নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাডমিট কার্ডটি দেওয়া শুরু হয়েছে। তাহলে দেখুন, তোমাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে তোমরা কালেকশন করবে এবং তোমাদের এক্সাম হবে না ইন্টারভিউ হবে, এবং যদি তোমাদের এক্সাম হয় তাহলে তোমাদের টপিকগুলো কি কি থাকবে, তোমাদের ভাইবারের জন্য টপিকগুলো কিভাবে থাকবে, যারাই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি আনতে যাবে তোমাদের যে কি কি সার্টিফিকেটগুলো প্রয়োজন তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে আমরা ডাইরেক্টলি চলে যাব, কি দিচ্ছি আমরা একটি অ্যাডমিট কার্ড কালেকশন করেছি। তাহলে অ্যাডমিট কার্ডটি কিভাবে তোমরা কালেকশন করবে, প্রথমে দেখে নিচ্ছি তোমাদের সেখানে ডেট রাখা হয়েছে। তোমাদের যে এখানে অ্যাডমিট কার্ডের ডেট রাখা হচ্ছে 16 জানুয়ারি থেকে 25 জানুয়ারি অবধি, কিন্তু তোমাদের সেই অ্যাডমিট কার্ড 2024 অবধি কিন্তু তোমরা সেখান থেকে কালেকশন করতে পারবে। তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন থেকে সেখান থেকে কালেকশন করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডটি। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, যাদেরই অ্যাডমিট কার্ড সেখানে রিলিজ হবে, মানে যদি অনেকের সেখানে অ্যাডমিট কার্ডটি রিলিজ হতে যাদের প্রবলেম হবে, তোমরা কিন্তু যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে, যে পুলিশ স্টেশনের মধ্যে তোমরা যে ডকুমেন্টটি জমা দিয়েছিলে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়েছিলে, সেই পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে নেবে। ইন কেস যাদের কিছু প্রবলেম হয়েছে তোমরা কিন্তু সেখানে 25 জানুয়ারির মধ্যে গিয়ে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবে তোমাদের লোকাল পুলিশ স্টেশনের মধ্যে। তাহলে দেখে নিচ্ছি, যাদেরই তোমরা কন্ট্যাক্ট করবে যে তোমাদের অ্যাডমিট কার্ড আনার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট নিতে হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডে কিভাবে দেওয়া হবে। প্রথমে দেখে নিচ্ছি আমরা একটি ধর্মনগর থেকে অ্যাডমিট কার্ড কালেকশন করতে পেরেছি। তার মধ্যে দেখুন সেখানে অ্যাডমিট কার্ড অ্যানেক্সার এ থাকবে। তার মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নর্থ ত্রিপুরা, কদমতলা। দেখুন সেখানে কদমতলা তোমরা কিন্তু যে পুলিশ স্টেশনের আন্ডারে আনবে, যেমন ধরো যারা উনকুটি কৈলাসহর থেকে যারা আনবে, তোমাদের কিন্তু সেখানে ধর্মনগরের জায়গাতে কিন্তু তোমাদের সেখানে কৈলাসহর লেখা থাকবে। নেক্সট দেখুন সেখানে কল লেটার থাকবে, তার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। তোমাদের প্রতি ডিস্ট্রিক্ট এবং প্রতিটি তোমাদের যে পুলিশ স্টেশন অনুযায়ী তোমাদের সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আমি সেখানে হাইড করে রেখেছি এবং সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। নেক্সট তোমাদের নাম এবং তোমাদের অ্যাড্রেসটি কিন্তু থাকবে। যে ক্যান্ডিডেট জমা দিয়েছো সেই ক্যান্ডিডেটের নাম এবং বাবার নাম, তার সঙ্গে তোমাদের অ্যাড্রেসটিও সেখানে কিন্তু মেনশন রাখবে। নেক্সট এখানে বলা হয়েছে প্রো অফিস ইনচার্জ কদমতলা পুলিশ স্টেশন, মানে দেখুন সেখানে কদমতলা পুলিশ স্টেশনের আন্ডার থেকে সেখানে দেওয়া হয়েছে। তাহলে তোমরা যে পুলিশ স্টেশনের আন্ডার থেকে আনবে, মানে তোমরা যে পুলিশ স্টেশনের আন্ডারে জমা দিয়েছো সেই পুলিশ স্টেশনের নাম কিন্তু সেখানে দেওয়া থাকবে। নেক্সট দেখুন সেখানে যারাই তোমরা যে অ্যাডমিট কার্ডটি আনতে যাবে তোমাদের যে কি কি ডকুমেন্ট নিতে হবে, তোমাদের ডকুমেন্টের মধ্যে তোমাদের সেখানে বলা হয়েছে যে ডকুমেন্টগুলো সেখানে কিন্তু অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার সঙ্গে তোমাদের সেখানে ডেট মানে তোমাদের সেখানে সেই এক্সাম অথবা ইন্টারভিউ হবে, সেই এক্সাম অথবা ইন্টারভিউ ডেট সেখানে কিন্তু রাখা হবে। নেক্সট তোমাদের যে স্থানের মধ্যে, মানে যে জায়গার মধ্যে তোমাদের সেই ইন্টারভিউ অথবা এক্সাম হবে সেই স্থানের নাম কিন্তু সেখানে দেওয়া থাকবে, এবং যে ডেটে তোমাদের এক্সাম হবে সেই ডেটের রিপোর্টিং টাইমও কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে এই রিপোর্টিং টাইমের মধ্যে কিন্তু তোমরা সেখানে এক্সাম অথবা ভাইবার ইন্টারভিউটি দিতে হবে। নেক্সট এখানে যারাই তোমরা উইদাউট যদি তোমাদের সেখানে যে অরিজিনাল ডকুমেন্ট ছাড়া যদি তোমরা যে এক্সামের হলে অথবা ভাইবার ইন্টারভিউতে যান, তাহলে কিন্তু তোমাদের সেখানে ফেল করিয়ে দেওয়া হবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ভালোভাবে দেখবে। নাম্বার 1-এর মধ্যে দেখুন সেখানে 6টি পয়েন্ট রাখা হয়েছে। তার মধ্যে নাম্বার 1-এর মধ্যে সেখানে রাখা হয়েছে তোমাদের প্রথমে এজ প্রুফের জন্য দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট নিলেও কিন্তু হবে। তাহলে যারাই তোমরা আধার কার্ড নেবে, তোমাদের কিন্তু আধার কার্ডের মধ্যে অনেকেরই সেখানে ফুল ডেট অফ বার্থ থাকে না, তাহলে অবশ্যই সেখানে ম্যান্ডেটরি তোমাদের কিন্তু ফুল ডেট অফ বার্থটি থাকতে হবে। অথবা যাদের আধার কার্ডের মধ্যে প্রবলেম রয়েছে তোমার কিন্তু বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেও হবে, অথবা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেটটি নিয়ে গেলেও হবে। নেক্সট দেখুন নাম্বার 2-এর মধ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার, সেটা অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তোমাদের কিন্তু সেখানে রাখা হচ্ছে মেডিকেল ফিটনেস ফর্ম, এবং অনেকেই সেখানে মেডিকেল ফিটনেস ফর্ম কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথা থেকে গিয়ে তোমরা যে মেডিকেল ফিটনেস ফর্মটি বার করতে হবে তা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বটমের মধ্যে সেটা পেয়ে যাবে মেডিকেল ফিটনেস ফর্ম কিভাবে ডাউনলোড করবে অথবা ফিল আপ করবে। নেক্সট এখানে নাম্বার 3-এর মধ্যে রাখা হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট, সেটা অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তোমাদের কিন্তু ভেরি ম্যান্ডেটরি। দেখুন তোমাদের সেখানে রাখা হচ্ছে তোমাদের অ্যাটেস্টেড করে স্কুল লিভিং সার্টিফিকেট কি
সঙ্গে নিয়ে যেতে হবে। অথবা যাদের স্কুল লিভিং সার্টিফিকেটটি নেই, দেখুন সেখানে ওর দিয়ে আরেকটি সেখানে রাখা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট। সেখানে লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু মার্কশিটটি নিলেও হবে। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে অফ দ্য স্কুল অথবা কলেজ। সেখানে লক্ষ্য রাখবেন তোমাদের স্কুল অথবা কলেজের যদি নিয়ে যান সেখানে মার্কশিটটি নিলেও হবে। যাদের স্কুল লিভিং সার্টিফিকেট নেই অবশ্যই সেখানে কিন্তু লক্ষ্য রাখবে সেটা ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 4 এর মধ্যে রাখা হয়েছে তোমাদের রেসিডেন্সি সার্টিফিকেটই নিতে হবে, মানে তোমাদের পিআরটিসি কিন্তু সেখানে ম্যান্ডেটরি, পিআরটিসি কিন্তু সেখানে নিতেই হবে। অনেকেরই সেখানে পিআরটিসি কিন্তু নেই, তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের কিন্তু পিআরটিসি ভেরি ইম্পর্টেন্ট, পিআরটিসি তোমাদের কিন্তু সেখানে প্রয়োজন হবে। নেক্সট নাম্বার 5 এর মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু এসসি এসটি সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যেতে হবে, ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 6 এর মধ্যে দেখুন সেখানে আরেকটি বিষয় সেখানে বলা হয়েছে স্পোর্টস অথবা গেম সার্টিফিকেট ট্রেডের এনি ট্রেডে যাদের রয়েছে ইফ এনি অ্যাভেলেবল। দেখুন সেখানে বলা হয়েছে যাদেরই কোনো ধরনের গেম অথবা স্পোর্টসের মধ্যে সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু সেখানে নিয়ে গেলে তোমাদের কিন্তু এক্সট্রা হয়তো তোমাদের মার্ক দেওয়া হবে, এবং যাদের নেই তোমরা কিন্তু প্রবলেম নেই, তোমরা কিন্তু সেখানে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখে নিচ্ছি যারাই তোমরা এক্সাম অথবা ভাইবার ইন্টারভিউর মধ্যে যাবে তোমাদের যে টপিকগুলি মানে তোমাদের এক্সামের সিলেবাস অথবা ভাইবারের সিলেবাসগুলো কি কি রাখা হয় টপিকগুলির মধ্যে দেখুন সেখানে 1 থেকে টোটাল 4টি টপিক রাখা হয়েছে। 4টি টপিকের মধ্যে দেখুন সেখানে পার্ট বাই পার্ট টপিকগুলো কিন্তু সেখানে নাম উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং 4 নাম্বার যে সেখানে রাখা হয়েছে দেখুন সেখানে বলা হচ্ছে রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে দেখুন সেখানে বলা হচ্ছে আমাদের যে ত্রিপুরা রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলা এবং লেখার কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে, এখানে লক্ষ্য রাখবেন। তো আমাদের যে ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজটি রয়েছে বেঙ্গলি এবং ককবরক, তাহলে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ যাদের জানা রয়েছে সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু যারা এই অ্যাপ্লিকেশনটি করেছো এবং যারা অ্যাডমিট কার্ডটি আনতে যাবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই রিড করে নেবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে কিন্তু তোমাদের ফটোর বিষয়টি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যাবে তোমরা যারাই ইন্টারভিউ অথবা এক্সাম হলে যাবে। তাহলে সবচেয়ে লাস্ট ইম্পর্টেন্ট বিষয় যাদের অনেকেই কোয়েকশন করবে তো তোমাদের সেখানে এক্সাম হবে না ইন্টারভিউ হবে, তাহলে তুমি সেখানে কিছু উল্লেখ করে দেওয়া নেই তোমাদের এক্সাম হবে না ইন্টারভিউ হবে। তাহলে আমি রিকোয়েস্ট করবো যারাই তোমরা তোমাদের লোকাল পুলিশ স্টেশনের মধ্যে যে অ্যাডমিট কার্ডটি যারাই কালেকশন করতে যাবে সেখান থেকে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তোমাদের এক্সাম হবে না ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু ক্লিয়ার কিছু দেওয়া নেই, তাই আমরা তোমাদেরকে ক্লিয়ার হবে বলে দিতে পারছি না। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে কি কি বিষয় থেকে তোমাদের সেখানে কোয়েকশনগুলো করা হবে। তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সেখানে বেশিরভাগ চান্স রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে, শিওর নয় বাট আমি তবুও তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি জানতে পারি তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেব, এবং যাদেরই কোনো ধরনের কিছু প্রবলেম রয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গেও কথা বলতে পারবেন। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জয় হিন্দ।